الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا وعن عبد الله رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم بئس ما لأحدهم أن يقول نسيت آية كيت وكيت بل نسي فاستذكروا القرآن وبعد মুআজ্জাজ হাজিরিন, কোরআন অধ্যয়ন, শ্রবণ এবং অনুধাবন শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকে নবম দিবস এবং সমাপনী দিবস। আজকের এই আলোচনার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত সংক্রান্ত আমার আলোচনাটির সমাপ্তি টানতে চাই। Last some days I just continued my discussion on this thing, on a selected thing you enjoyed and you attended. But today, through this discussion, I would like to make the conclusion of this discussion today. And for this today, I've selected a verse from the Holy Quran, Surah Bani Israel. কোরআনের 17তম সূরা বনি ইসরাইল এর 106তম আয়াত আমি তিলাওয়াত করেছি। সাথে বুখারী শরীফ থেকে সংগৃহীত একখানা হাদিস আমি পাঠ করেছি। মুআজ্জাজ হাজিরিন, আজকের সমাপনী এই কথাতে কোরআন তেলাওয়াত সংক্রান্ত যেই বিষয়টিকে আমি কোরআন থেকে নিয়ে এসেছি সেটি হচ্ছে, আমি শুরু করেছিলাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহ নির্মাণকালীন সময়ে নির্মাণ করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে একটি দোয়া করেছিলেন। বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। একজন রাসূলের দোয়া করেছিলেন, যেই রাসূলের বৈশিষ্ট্যটা প্রথমেই তিনি উল্লেখ করেছিলেন যে যেই রাসূল হচ্ছে তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে এমন একজন রাসূল পাঠান। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই রাসূলকে পাঠিয়ে তাকে প্রথম ফরমান জারি করেছেন। গতকালকেই মাত্র আমি আলোচনা করেছি যে আল্লাহ পাক যে নির্দেশগুলো দিয়েছেন, রাসূল নিজেই বলেছেন যে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা। সেখানে আমি আয়াত বলেছি এবং সেখানে তিনি এই মর্মেও আদিষ্ট হয়েছিলেন যে আন আতলুয়াল কুরআন, এই কোরআন তিলাওয়াতের জন্য আদিষ্ট হয়েছেন। তাহলে সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ধারাবাহিকতা চলমান। আল্লাহ পাক সেই কোরআনকে শোনার জন্য নির্দেশ করেছেন, কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ করেছেন, তেলাওয়াতকালীন সময়ে চুপ থাকার জন্য নির্দেশ করেছেন, জিনদের একটি দলের ঘটনা পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। এই বিষয়গুলো উদ্ধৃত হয়েছে। এভরিথিং আই জাস্ট ডিসক্রাইবড হিয়ার ইন দিস অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইউ লিসেন টু দিস। আজকে আমি সেটার সমাপনীতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এই কোরআনকে যদি আমরা সবসময় শুনতে চাই, সবসময় কোরআনকে পড়তে চাই, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কোরআনের কিছু অংশ আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে to practice this recitation
this practice of listening and reciting from the Holy Quran. এটা হচ্ছে একেবারে সহজতম পন্থা। কেননা কোরআন কিছু মুখস্থ করে ফেলেছি, জাস্ট দিস কোরআন ইজ নাও অ্যাভেলেবল ইন মাই মেমোরি। মেমোরি কার্ড আছে, নো প্রবলেম, আমরা জানি। অতএব মেমোরিতে সেভ করে নিয়েছি। এখন কোরআন আমার কাছে মোবাইল না থাকলেও সমস্যা নেই, কোরআনের কপি না থাকলেও সমস্যা নেই, এরকম কোরআনের সিটিং যদি আমার অ্যাটেন্ড করার সুযোগ না থাকে তাও সমস্যা নেই। যে কোনো সিচুয়েশনে আমি কোরআন মুখস্থ জানি, আমি পড়তে পারি। আমি বাসে উঠেছি, আমি এক জায়গায় ওয়েট করছি, আমার কাছে কিছু নেই, আই হ্যাভ নো ইনস্ট্রুমেন্ট টু প্র্যাকটিস রিসাইটেশন, টু avail the opportunity of listening of the Quran. But what should I do? Just I will start reading, reciting from the memory as I have learned this. এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। অতএব কিছু আয়াত মুখস্থ করে নিতে হবে। এটা খুবই একটা সহজ পন্থা, শুধুমাত্র আমরা সিদ্ধান্ত নিলেই পারি। আমরা কেন পারবো না? এ কোরআন আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছেন আমাদের জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আল্লাহ পাক বলেছেন সহজ করে দিয়েছে কোরআন। আর আজকে যে আয়াত আমি নির্ধারণ করেছি এখানে আরও খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আশার বাণী আমাদেরকে তিনি দিচ্ছেন। সূরা বনী ইসরাঈলের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়া কুরআনান ফারাকনাহু, এই কোরআনকে আমি অল্প অল্প করে নাজিল করেছি। আমি সামান্য সামান্য করে এ কোরআনকে নাজিল করেছি। কেন করেছি? লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে করে তুমি জনগণকে ওই সামান্য সামান্য আয়াতগুলোই জনগণকে খুব ধীরে সুস্থে বুঝিয়ে বুঝিয়ে তাদের কাছে গ্রহণযোগ্য পন্থায় তুমি সেগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারো, তাদেরকে পড়ে শোনাতে পারো, তাদের অধ্যয়নে তাদেরকে সহযোগিতা করতে হবে। একখানা আয়াত মাত্র অবতীর্ণ হয়েছে, একখানা আয়াতে আল্লাহ রসুল সাহাবায়ে আজমাইনকে জনগণকে ইমানদারের কাছে নিয়ে গেছে। ও জনগণ, আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা এসেছে, এই আয়াত খুব ধীরে সুস্থে তিনি বলেছেন, সাহাবারা শুনেছে আর মুখস্থ করে ফেলেছে। একখানা আয়াত, খুব সহজ। যদি আজকে একটা সূরা বাকারা অবতীর্ণ হইতো, ওরে আল্লাহ আড়াই পারা, এই বড় এত বড় সূরা আল্লাহর রাসূল এক বৈঠকে বলতেও পারতেন না, বললেও কেউ শুনতো না, শুনলেও মনে থাকতো না। এভাবে আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ পাকই বলেছেন যে লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, ধীরে ধীরে তাদের কাছে হৃদয়গ্রাহী করে যাতে আপনি সেটাকে উপস্থাপন করতে পারেন, এই জন্যই এই কোরআনটাকে আমি এইভাবে নাজিল করেছি, জাস্ট সো দ্যাট you can present it to the people, to the believers, to your companions in an easy way, so that it becomes easier to them to receive, so that they can learn them, memorize them very easily. I've just revealed this holy Quran leisurely, gradually and partly. আল্লাহ পাক এই কথাটা এখানে বলে দিয়েছেন এবং আবার বলেছেন ওয়া নাযালনাহু তানজিলা, আর এই কোরআনকে আমি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রাসঙ্গিকভাবে প্রয়োজনের আবশ্যকতায় আমি কোরআনকে নাজিল করেছি। অ্যাট দ্য সেম টাইম আল্লাহ গিভ দ্য ইনফরমেশন, I've revealed these verses, this holy Quran, these chapters just to meet the necessity of the created situation, just according to the demand of the necessity, the things that have arrived. এই জিনিসগুলোকে সলিউশন করার জন্য তিনি নাজিল করেছেন। অতএব যেহেতু এইভাবে তিনি নাজিল করেছেন, সাহাবা কারাম নাজিলের সাথে সাথে সেগুলোকে মুখস্থ করে ফেলেছেন, শিখে ফেলেছেন। কোরআন অবতীর্ণ শেষ, আর এক একজন সাহাবীর হাফেজে কোরআন হওয়া শেষ। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে কোরআন সাহাবাদের কাছে এসেছে আর তারা হাফেজে কোরআন হয়ে গেছে, কোরআন সংরক্ষণে কোনো সমস্যা হয় নাই। আমি কিন্তু কোরআনের একটি আয়াত করে কিন্তু নিয়েছি, আমি অনেক রেফারেন্স আপনাদের সামনে নিয়েও আসি নাই।
যে অল্প অল্প করে আমি সেখানে দিব। কিন্তু সেই আয়াতগুলো অল্প অল্প করে উপস্থাপন করে মুখস্থ করে সেটা নিয়েছেন সাহাবায়ে কেরাম, শুধুমাত্র সেগুলিই পড়েছেন, মুখস্থ আছে, মেমোরি থেকে তারা আবৃত্তি করেছেন, তেলাওয়াত করেছেন। একই সাথে সাবধান করে দিয়েছেন, খুব সাবধানী বার্তা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সেখানে বলছেন যে বিইসা মালি আহাদিহিম, তোমাদের মধ্য থেকে কিছু কিছু লোকের ব্যাপারে আমার খুব আফসোস হয়, অনেক বেশি পরিতাপের বিষয়। দ্য থিংস অফ রিপেন্টেন্স গো টু সাম পিপল, কাদের জন্য সে কথা? তাদের কথা হচ্ছে যে আইয়াকুলা নাসিতু আয়াতা কাইতা ওয়া কাইতা, তোমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যেই লোক এসে বলে, হায় আমি তো এই আয়াতটা ভুলে গেছি, হায় আমি তো ওই আয়াতটা ভুলে গেছি। যে এই কথা বলে কোরআন শেখার পর মুখস্থ করার পর বলে, আয় হায় এখন তো এটা মনে নাই, আয় হায় এটা তো আমি ভুলে গেছি, এটা তো আমি মনে করতে পারছি না, আই ক্যান্ট রিমেম্বার ইট, sorry I've forgotten it, so it has gone from my memory. You shouldn't say this. আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য খুবই পরিতাপের বিষয়, তাদের জন্য ধ্বংস। কারণ সাবধান করে দিয়েছেন যে এই কথাটা বলে যে নাসিতু, আমি তো ভুলে গিয়েছি, আসলে সে ভুলে জানে। আল্লাহর রাসূল বলছেন বাল নুসিয়া, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা একটা কঠিন বিষয়, এটা নিজে নিজে মানুষ ভুলে যায় না। A man doesn't forget it spontaneously or by itself or automatically, but he makes it forget. তাকে ভুলিয়ে দেওয়া হয়। কেন তাকে ভুলিয়ে দেওয়া হবে? কোরআন মুখস্থ করেছে, তাকে আবার ভুলিয়ে দেওয়া হবে কেন? তার সাথে আবার কোরআনের কি শত্রুতা রয়েছে? কোরআন অত্যন্ত দামি জিনিস, খুব ভালোভাবে এটাকে সংরক্ষণ করতে হয়। আপনারা দেখবেন যে ব্যক্তি কলা বিক্রি করে সেই ব্যক্তি কিন্তু ভ্যানের উপরে নিয়ে কলা বিক্রি করছে, খুব বেশি দাম না, পুরা 1 ডজন কলা কিনে ফেলতে পারি আমরা 50 টাকা হলে, 40 টাকা হলে, 60 টাকা হলে, খুব বেশি দাম না। কিন্তু যে ব্যক্তি স্বর্ণ বিক্রি করে, আপনি দেখবেন স্বর্ণ কিভাবে বিক্রি করে, স্বর্ণকারের দোকানে যেয়ে গ্লাসের ভিতরে করে, কত সুরক্ষিতভাবে করে সেই স্বর্ণ, এবং দামি জিনিসগুলো অনেক সময় সিন্দুকের ভিতরেও রেখে দেয়। এবং জুয়েলারি শপটা যখন বন্ধ করে যায়, বাইতুল মোকাররমের জুয়েলারি মার্কেটে যায় দেখবেন কত দফা সিকিউরিটি সেখানে আছে, তারপরেও এক একটা জুয়েলারি দোকানের মধ্যে আমার মনে হয় 10, 12, 15, 20টা তালা লাগানো হয়। কত সিস্টেমে যে সেটার মধ্যে লক করা হয়। তার কারণ কি? এটা অনেক বেশি দামি দোকান, এটার অনেক বেশি সিকিউরিটি। আর ভ্যানওয়ালায় কিন্তু কলা ভ্যানের উপরে ওপেন বিক্রি করতেছে, যে ইচ্ছা আছে ধরছে, স্বর্ণের দোকানে যাইই ধরতে পারবেন না। তাহলে দামি জিনিস কোরআন, অতএব এটাকে সংরক্ষণও করতে হবে খুব কঠিনভাবে। আল্লাহর রাসূল বলছেন ফাস্তাযকুরুল কোরআন, অতএব তুমি কোরআনকে স্মরণ করতে থাকো। স্মরণ থেকে তুমি মুখস্থ করে ফেলছি, ওকে আমি কোরআন পারি, আমি হাফেজে কোরআন হয়ে গেছি, অতএব now I don't have anything to do, I don't have anything to continue it, to practice it, to recite it, now I am actionless। এই অবস্থায় কিন্তু থাকা যাবে না। এটাকে আল্লাহ বলছে যে এটাকে স্মরণের মধ্যে থাকো। কারণ কি? কারণ হচ্ছে যে ফাস্তাযকুরুল কোরআন, এটাকে স্মরণ করতেই থাকো। ফাইন্নাহু, এই বিষয়টার এই কোরআনের ব্যাপারে বলেছে যে ফাইন্নাহু আসাদ্দু, এই জিনিসটা হচ্ছে এমন একটি বিষয় যে একটা উটকে যখন আমরা উন্মুক্ত অবস্থায় রেখে দেই, যখন বেঁধে রাখি না, তখন ওই উন্মুক্ত বাঁধনমুক্ত একটা উট যেভাবে মালিকের অধীন অবস্থা থেকে সে উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে তার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে সে চলে যায়, এবং চলে যেতে যেভাবে ক্ষণবিলম্ব ঘটে না, এই কোরআন মুখস্থ করার পর যদি আমি এভাবে চর্চার মধ্যে না রাখি, তাহলে ওই বাঁধন হারা উটের মতোই সে, তার চেয়েও বেশি। আল্লাহর রাসূল বলছেন যে আসাদ্দু তাসাফফিয়াম মিন সুদুরির রিজালি মিনান নাওম, ওই বাঁধন হারা উন্মুক্ত উট যেইভাবে দ্রুত গতিতে হারিয়ে যায়,
কোনো কোরআন মুখস্থকারী ব্যক্তির সুদূর থেকে বক্ষ থেকে ওই কোরআনটা তার চেয়েও বেশি দ্রুততার সাথে হারিয়ে যায়। তাহলে সেইটাকে উটকে ধরে রাখার জন্য আমাদের যেমনিভাবে অবশ্যই তাকে বেঁধে রাখতে হবে। কোনো বুদ্ধিমান উটের মালিক উটকে বাঁধন ছাড়া রাখবে না, বেঁধে রেখে, বেশি বুদ্ধিমান লোক বেঁধে রেখে, বেশি উট থাকলে আবার বেঁধেও রাখে, আবার একটা ঘরের মধ্যেও রাখে, আবার পাহারার ব্যবস্থাও করে। বেশি বুদ্ধিমান লোক এরকম কাজ করে। অতএব সে বুঝে আমার উটকে উন্মুক্ত রেখে দিয়ে রক্ষা করা সম্ভব না। যদি তাই হয়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন কোরআনকে রক্ষা করা তার চেয়েও কঠিন। বলছে আসাদ্দু তাসাফিয়া মিন সুদুরির রিজালি মিনান নাওম, তার চেয়েও বেশি কঠিন এ কোরআনকে সংরক্ষণ করা। অতএব কোরআন কিন্তু আমরা সবাই মুখস্থ কম বেশি জানি, তার কারণ আমরা সালাত আদায়কারী, আমরা কোরআন অবশ্যই মুখস্থ করেছি। আপনি দেখেন কোরআন মুখস্থ করার পর আমরা যেটাকে চর্চা করছি, যেটাকে আমরা স্মরণের মধ্যে রেখেছি, যেমন সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি, এমন কমন কিছু সূরা আমরা পড়ি। আচ্ছা, আমরা সূরা ফাতিহা কেউ কি কখনো ভুলে গেছি? এমন হয়? এমন হয় না, কারণ আমরা অনবরত এটাকে স্মরণের মধ্যে রেখেছি, এই জন্যই ভুলে যাই না। কিন্তু অনেক লোকে আছে যে ছোটোবেলায় মক্তবে সূরা ফাতিহা পড়েছে, অনেকগুলো সূরা উস্তাদজি শিখিয়েছে, পরে আর নামাজ পড়ে না। এখন যদি তাকে সূরা ফাতিহা জিজ্ঞেস করবেন, দেখবেন সে ওয়ালাদ দোয়াল্লিনটাই মনে আছে, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে, মাঝখানে আবার দুই একটা বলতে পারে, আর দোয়াল্লিনটা মনে আছে, মাঝখানে অনেকগুলো সে ভুল করে। আর আলাম তারা বলতে দিলে তো সে সরি। তার কারণ কি? কারণ হচ্ছে সে চর্চায় নেই। কিন্তু আমাদের জীবনের অনেক ঘটনা একবার ঘটেছে, সারা জীবন মনে আছে, ভুলি নাই। একবার পড়েছি, সারা জীবন মনে আছে, ভুলি নাই। কিন্তু কোরআন এত দ্রুত চলে যায় অন্তর থেকে। আল্লাহর রাসূলই বলেছেন এটা সংরক্ষণ করা কঠিন, তার কারণ এটা দামি জিনিস। অতএব এই দামি জিনিসটাকে, দিস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দিস ওয়ার্ল্ড, হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। সো উই শুডন্ট ফরগেট দিস। We have to take the hardest step to preserve it in our heart, in our soul, in our memory. If we take it easily and carelessly, it will disappear from our memory, from our heart and soul, without giving us any information. So we should be aware, we should be serious and sincere to preserve this valuable thing, the verses, the Holy Quran in our hearts, so that we can gain reward of recitation of the Holy Quran from Allah. আল্লাহ থেকে যদি আমরা এই কোরআন তেলাওয়াতের পুরস্কার পেতে চাই, এই কোরআনকে মুখস্থ করতে হবে, সব সময় স্মরণে রাখতে হবে, অন্যকে শোনাতে হবে, অন্যের তেলাওয়াত শুনতে হবে এবং চুপ থেকে অন্যকে শোনার সুযোগ দিতে হবে। এই তেলাওয়াতকে অনুধাবন করতে হবে, এই অনুধাবিত বিষয়টি অন্যের কাছে নিয়ে যেতে হবে। সবগুলো বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। সো হোয়াট শুড উই ডু? We have to just recite verses from the Holy Quran. We have to listen to it. We have to memorize them. We have to practice them all the time, and we are not allowed to forget it. We have to realize the meaning, the information Allah is giving here from these verses. And at last we have to take them in action practically in my own life, and it should be conveyed and carried to the people as the part of dawah. As Allah says, যে তুমি যাই জানো তাই যেহেতু দাওয়াতের কাজ সবসময় আমাকে করতে হবে, তাহলে এই জিনিসগুলো আমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি সমাপনী কথাটা কয়েক মিনিট দীর্ঘায়িত করেই ফেললাম। অতএব এই তেলাওয়াতের আজকের কনক্লুশনে আমরা যেই বিষয়টা জানলাম, সেই বিষয়টা হচ্ছে আমরা খুব গুনে গুনে সেই বিষয়গুলোকে আমাকে করতে হবে। সেই বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের তেলাওয়াত শুনতে হবে, কোরআন তেলাওয়াতের সময় চুপ থেকে অন্যকে শোনার সুযোগ দিতে হবে, নিজে মুখস্থ করে এই কোরআন তেলাওয়াতের ধারা অব্যাহত রাখতে হবে, এর অর্থ অনুধাবন করতে হবে, অনুধাবিত বিষয় নিজে আমল করতে হবে এবং সেই বিষয়টি দাওয়াতের অংশ হিসেবে অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এই সবগুলো জিনিসই ছিল আমার এই এতদিনের ধারাবাহিক আলোচনার সামারি।
সুতরাং এই সবগুলো জিনিস যদি আমরা মেনে গুণে করতে পারি তাহলে এই আলোচনা সার্থকতা পাবে এবং আমাদের জীবনটি কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে এবং আল্লাহ পাকের অবারিত রহমত দ্বারা আমরা দুনিয়ার জীবনের সমূহ সফলতার মাধ্যমে আমরা সেই সফলতাকে অব্যাহত রেখে আমাদের আলটিমেট গোল জান্নাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দেখ। সবাই জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।